এইরকম কাটবেন। এটা একটু কষ্ট হবে, ভালো জিনিস ব্যবহার করতে গেলে কষ্ট লাগে, যেহেতু আমরা মৎস্য শিকারী, শৌখিন মৎস্য শিকারী, এর জন্য আপনারা ভালো জিনিসটা ইউজ করতে গেলে একটু কষ্ট হয়। এটা সাইডে আপনার দুই সাইডে দুইটা এরকম শিক থাকে, এই শিকগুলো নিতে হবে। আপনার 3টা টায়ার হলে আপনার অলরেডি 25টা না 24টা হয়ে যায়, একটাতে আপনি 4টা আপনি শিক বার করতে পারবেন। কারো যদি নাম্বার প্রয়োজন আপনারা 3টা নিতে পারেন। যেমন এই শিকটা থেকে আমি 4টা বার করব, এটা থেকে আমি 4টা বার করব, এরকম 4টা বাইর হবে, এরকম 4টা বার হবে, এরকম 4টা শিক বাইর হবে। এইগুলা আপনার একটা মাপ আছে, এগুলা 19.5 ইঞ্চি করে কাটবেন। 19.5 ইঞ্চি করে কাটলে আপনার 4টা বার হবে। যদি কেউ চায় আরও লম্বা হবে তো 3টা বার করতে পারবেন একটা সাইড থেকে। এই একটা টায়ার থেকে আপনারা 2টা শিক পাবেন, 2টা শিক কাটলে আপনার 8টা হবে। 3টা শিক মানে 3টা টায়ার কাটলে আপনার 3টা 24টা হবে। একটা আপনার প্রয়োজন আর একটা বলন আনবেন, আনার পরে ওইটা থেকে কেটে আপনারা কী করবেন। যদি বলন দিতে চান তো বলন দিবেন, আর যদি কম দিতে চান আমার মতন 25টা দিতে চান তো আপনারা 3টা আনবেন টায়ার। টায়ার আনার পরে এগুলো আপনারা 19.5 ইঞ্চি করে ফিতা দিয়ে মাপবেন, 19.5 ইঞ্চি করে কাটবেন। এই গোটা থেকে বাদ দিয়ে 19.5 ইঞ্চি করে কাটবেন, আপনারা 4টা মানে পাবেন, এরকম 4টা পাবেন। 1 2 3 4 19.5 ইঞ্চি করে 4টা, এটা সই থাকবে, কোনো সমস্যা হবে না। 19.5 ইঞ্চি করে 4টা নিতে পারবেন। যে আপনার একটা টায়ার থেকে আপনার এরকম 8টা বার হবে, আর 3টা থেকে 3টা 24টা বার হবে। একটা যে রেডি হ্যাঁ, এই দেখেন আপনারা 19.5 ইঞ্চি করে এইরকম ফিতা দিয়ে 19.5 ইঞ্চি করে নেবেন। 19.5 ইঞ্চি করে নেওয়ার পরে এইরকম শ্রেণী বা আথুরার সাহায্যে যেভাবে পারে এভাবে কাটবেন। হ্যাঁ, এইভাবে কাটার পরে আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা, কর্ণফুলী হুক ফিশিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে এই ভাইয়ে ভালো একটা ভিডিও পাঠাইছে আমাকে। তো এখন যে শলাগুলো আপনার টায়ার থেকে নেওয়া হয়েছে তাকে এটা এই যে দাঁত দিচ্ছে, তো সাউন্ড কোয়ালিটি ভালো না হওয়ার কারণে আমি নিজে আবার ভয়েস রেকর্ড দেওয়া লেগেছে। তো বন্ধুরা, এই শলাগুলো আপনারা এরকম গ্রাইন্ডিং মেশিন দিয়ে আপনারা ধার করে নেবেন, কিংবা দোকানেও করা যায় যদি এত কষ্ট করতে না চান। এগুলো যদি পানি দিয়ে ভিজিয়ে করতে যান তাইলে কিন্তু আপনার যে চোখ্খা হবে ওই চোখ্খার টেম্পারগুলো থাকবে, চোখ্খাটা সাধারণত যাবে না। চোখ্খাটা থাকবে প্রায় 4 থেকে 5 বছর এরকম চোখ্খা থাকবে। উনি এটাই বুঝাতে চাইছে, কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো না হওয়ার কারণে আমি সাউন্ড দিতে বাধ্য হয়েছি। তো বন্ধুরা, এরকম আপনারা 25টা নিতে পারেন, আবার 32টাও নিতে পারেন। যদি আপনার বেশি দেন তো একটু ফাঁক করে দেন, তাহলে বড় মাছের জন্য, আর যদি আপনারা একদম ঘন করে দেন তাহলে ছোট মাছের জন্য। তো বন্ধুরা, এইভাবে করে আপনারা দিবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিবেন যেন প্রতিটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান। যদি আপনারা এই সিস্টেমে কোচ বানান 5-6 বছরে কিছু হবে না, উনি গ্যারান্টি দিয়েছে। আর আমি দেখে বুঝতেছি যে এটা অনেক বছর যাবে আপনারা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন। এটাতে আবার জং ধরবে না বন্ধুরা। তো আপনারা এরকমভাবে বানাতে পারেন। কোচটা কিন্তু অনেক বছর যাবে, বাঁশ নষ্ট হয়ে যায়, কিন্তু আপনার এই কোচের যে শিকগুলা, এই শিকগুলা নষ্ট হয় না সহজে। তা আপনারা এভাবে দেখতে পারেন বন্ধুরা। সবগুলো শলা একসাথে করে পিছনে কিন্তু জ্বালাই হবে, পিছনে জ্বালাই হবে। তারপরে এটা এরকম কি করবেন, এটা বাইর সাইডের যে ফলাগুলা, আমি বারবার বলতেছি বাইর সাইডের যে ফলাগুলা, এই ফলাগুলাকে আপনারা ফাঁক দিবেন। বাইর সাইডে যে ফলাগুলা, এই ফলাগুলো আপনারা ফাঁক দিবেন। আমি অলরেডি দেখে দিতেছি ফাঁক কীভাবে দিবেন। এইটা এই জায়গায় 2 ধরনের বান হবে, একটা হবে প্লাস্টিক সুতো, যেটা এই সুতো হবে, আর একটা হবে তামার তার দিয়ে এরকম আপনারা সিলিয়ে নেবেন, নেওয়ার পরে এই জায়গায় ফাঁক দেবেন। তো তামার দেওয়ার কারণ হচ্ছে গিয়ে তামা দিলে এই জায়গায় জঙ্গার বা পচা গলা এগুলা মানে রিস্ক নেই, বুঝছেন। এটা দিলে আপনারা এগুলো টেকসই থাকবে এবং কি ভালো থাকবে আর কি, জঙ্গার পড়বে না, এর জন্য তামার তারটা ইউজ করা। আমি আপনাদেরকে ফাঁক দেখাইতেছি, এটা এইভাবে এইরকম আপনারা
প্রতিটা প্রতিটা ফলাকে আপনারা এইভাবে ফাঁক দিয়ে দিয়ে যাবেন, এরকম ফাঁক দিয়ে দিয়ে যাবেন প্রতিটা ফলাকে, এরকম ফাঁক দিবেন, সব ফাঁক দিবেন। যে ফলাগুলো ইচ্ছে ওটা সব বাইর সেটের ফলাগুলোকে আপনারা ফাঁক দিবেন। এই দেখুন আপনারা আর একটু কাছ থেকে আমি দেখাইতেছি, একটু কাছে। এইরকম আপনারা ফাঁক দিবেন, এই ফাঁক দিবেন আপনারা, এই প্লাস্টিক সুতায় ফাঁক দিবেন আপনারা 4টা প্লাস্টিক সুতা দিবেন, 4টা থেকে 5টা ফাঁক দিবেন। 4টা ফাঁক বলতে এই দেখেন আমি দিতেছি, এটা এরকম ফাঁক দিবেন, এরকম ফাঁক দিয়ে দিয়ে আপনারা কি করবেন, 5টা পেজ হতে হবে আর কি, মানে এরকম এরকম ফাঁক দিবেন আপনারা, ফাঁক দিবেন 5টা দিবেন, এরকম ফাঁক হবে 5টা রানিং হতে হবে, 5টা রানিং ফাঁক দিবেন আপনারা, এরকম রানিং ফাঁক 5টা দিবেন। এই ফাঁকটা হচ্ছে কি আপনার বড়শি বা আপনার কি বলে এটাকে, বড়শি বা ওই যে আপনার বাঁশে এই অবিকল আপনারা এইভাবে নেবেন, নেওয়ার পরে এটা এইভাবে পেস মারবেন, এটা এইভাবে দিবেন। এই সুতার প্লাস্টিক সুতা দিয়ে আমি ফাঁক দিছি আপনার 5টা, ওইটা দিয়ে দিবেন আপনারা 4টা থেকে 5টা দিয়ে দিবেন, 5টা দিবেন আপনারা এইভাবে দিবেন। এটা তামা দিয়ে করতে গেলে একটু আস্তে আস্তে করতে হবে, ওইটা প্রায় ছিঁড়ার সম্ভাবনা থাকে বেশি, কেন এটা নরম ফ্লেক্সিবল জিনিসটা, এর জন্য ছিঁড়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে দিবেন, আস্তে আস্তে দিলে এটা জাস্ট খালি শুধু ওই যে মুখে যে ফুলটা ধরবে ওইটার জন্য এই তামার তার দেওয়ার কারণ হচ্ছে কি, এই তামার তার দেওয়ার হচ্ছে মানে কারণ হচ্ছে কি এই ফুলটার মানে জন্য। এটা অনুযায়ী বেশ অর্ধেক ঢুকে নেবেন, ঢুকানোর পরে গরম থাকতে থাকতে এইটাকে 1জন বা 2জনের সাহায্যে এটা ঢুকে নেবেন, 1জন বা 2জনের সাহায্যে আপনারা এই জায়গায় ঢুকে নেবেন। ঢুকে নেওয়ার পরে এটার মুখে কিছু গালা দিয়ে দিবেন যাতে পানি না ঢুকে, গালা অর্থ, পানি না ঢুকার গালা অর্থ হচ্ছে আলকাতরা, মানে ঢুকা যাতে পানি যাতে না ঢুকা হয় এর জন্য গালাও কিছু মুখে লাগিয়ে দিবেন। এরকম গালাকে আপনারা আগুনের সাহায্যে গরম করে নেবেন, নেওয়ার পরে এটা বাঁশটাকে খাড়া করে এই গালাটুকু আপনারা বাঁশের ভিতরে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এইটা কুচটা আপনারা 1জন বা 2জনের সাহায্যে এটা নিয়ে নেবেন। আমি দেখাতে পারছি না, আমার অলরেডি গালা কম দেখে আমি এইটা ভিডিওটি মানে আপনাকে এই ভিডিওটি আমি দেখাইতে পারতেছি না, নাইলে আমি অবশ্যই এটা দেখে দিতাম। এটা আপনারা অবশ্যই পারবেন, আপনারা যদি গালা নেন, নেওয়ার পরে গরম করে বাঁশের ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকার পরে এইটা আমি বারবার বলতেছি অর্ধেকটুকু মানে কম অর্ধেক তামার যে ফাঁকটা দেওয়া আছে ওইটা বাঁশের ভিতরে ঢুকবে, আর বেশ অর্ধেক বাঁশের বাইর সাইডে বাইর হবে। এটা আপনারা গালার ভিতরে মানে গালা বাঁশের ভিতরে ঢুকাবেন, ঢুকানোর পরে গরম করার সাথে সাথে গালা ঢুকিয়ে দিবেন, এবং কি লগালগ কুচটা আপনারা এরকম ধরে 2জনের সাহায্যে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে পানিতে মানে এই জায়গায় মুখে আপনারা গালা দিয়ে দিবেন যাতে পানি না ঢুকে। দেওয়ার পরে আপনারা ঠান্ডা হওয়ার জন্য পানিতে চুবিয়ে রাখবেন। রাখার পরে এটা আপনারা তুলবেন, আপনারা স্বয়ং আবার টান দিবেন, দেওয়ার পরে দেখবেন আপনার কুচা বাইর হয় কিনা। আমি বলতেছি আপনারা কুচা কখনো বাইর হবে না, এটা এমনভাবে হিট হয়ে বসবে আপনারা বাঁশ ফেটে যাবে, কিন্তু এই কুচার যে সাইডটা গুড়ি সাইড কোনো সময় ক্ষয় হবে না, ভাঙবে না, মানে পচবে না, নষ্ট হবে না, বাইর হবে না। মাছে হিট দিচ্ছেন, দেখা যাইতেছে প্রায় কুচা মাছে হিট দেওয়ার পরে কুচা সইতে মাছে নিয়ে যায়। এটা গালা দিয়ে আপনারা ঢুকালে কখনো বার হবে না, আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। তো আমার কাছে গালা কম দেখে আমি এটা পারতেছি না, এটা যদি গালা হইতো অবশ্যই আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। ভালো বাঁশ নেবেন, ভালো সই বাঁশ নেবেন,
চিকন বাঁশ নেবেন, যে বাঁশ অনুযায়ী এই গুড়িটুকু ঢুকানোর পরে এটা মাপ করবেন। আমি বারবার বলতেছি, তামার বেশ অর্ধেক, বাইর সাইডে থাকবে কম অর্ধেক। ওই সাইড, ওই যে প্লাস্টিকের সাইডটা যদি আপনারা ঢুকানার, তামার সাইডটা পুরোই যদি বাইর হয়ে যায় কোনো সমস্যা নাই, এটা একটা সৌন্দর্য। তো এটা এই জায়গায় স্প্রিং করবে। আর নাম্বার দেওয়ার হচ্ছে গিয়ে, কেউ আছে এতটুকু গুড়ি দেয়, এই সাইড বাইর দেয়, এটা হচ্ছে গিয়ে কম যদি আপনারা গুপ দেন, আমাদের এই এলাকায় বলে, সিলেটের এলাকায় বলে এটা গুপ যদি কম দেন, তা আপনারা কি হবে, মাছ গভীর পানিতে মাছ কাটতে পারবেন না। এই দেখেন গুপটা কত বড় হয়েছে, পার দিবেন, গভীর পানিতে মাছ কাটবে, মানে পানিতে পড়লে কুসে কোনো শব্দ করবে না, এটা এর জন্য গুপ দেওয়া। দেখেন কীভাবে স্প্রিং করতেছে, বুঝছেন? এটুকু কম দিবেন। আমি বললাম 19.5 ইঞ্চি করে কাটলে 6.5 ইঞ্চি মানে গুড়ি সাইড দিবেন, আর বাকি 13 ইঞ্চি আপনারা গুপ সাইড দিবেন যেটা। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখতে জানি না পুরোপুরি দেখাইতে পারতেছি কি না বা বুঝবেন কি না। যদি বুঝতে চান অবশ্যই শিকদার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদেরকে অবশ্যই জিনিসটা ভালো করে বুঝিয়ে দিবেন। আর জিনিসটা দেখেন আপনারা, এই দেখেন জিনিসটা কিভাবে হয়েছে, এই দেখেন জিনিসটা আপনারা কিভাবে হয়েছে। এইরকম যদি আপনারা আমার মতন করেন, আমি বলতেছি 5 থেকে 6 বছর যাবে। এটা এইটুক থেকে এইটুক পর্যন্ত 13.5 ইঞ্চি, আর এটা হচ্ছে 13 ইঞ্চি, আর এটা হচ্ছে 6.5 ইঞ্চি, মোট 19.5 ইঞ্চি এইটুক। আর আপনারা এইটুক পর্যন্ত ঢুকাবেন, এই কালার টুক পর্যন্ত ঢুকাবেন, বাস মানে প্লাস্টিকের যে ফাঁক দেওয়া আছে এই সাইড ঢুকাবেন। আর তামার সাইডটা বাইর সাইডে থাকবে, কুড়াতে বাইর সাইডে তামার সাইড থাকবে। আর আপনারা গালার সাহায্যে যদি এটা করেন, আমি বললাম এটা পচবে না, বাঁশ ভেঙে যেতে পারে, কিন্তু ওই সাইড আপনার বাইর হবে না, গালার যেটুকু ঢুকাবেন ওই সাইড কখনো বাইর হবে না। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই এটা, যারা মৎস্য শিকারী আছে, যারা শৌখিনদার মৎস্য শিকারী, অবশ্যই এটা করবে। যদি কষ্ট হয় এটা অবশ্যই করবে, কেন এই কুসা দিয়ে আপনি 5 থেকে 6 বছর, এবং কি এই কুসার মজবুত বা টেকসই আপনারা অবশ্যই ব্যবহার করলে বুঝতে পারবেন। তো ইনশাল্লাহ, সালামু আলাইকুম, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।